এই প্রথম দেখলাম যে কবর থেকে লাশ তুলে পোড়ায় দেওয়া। এই রাজবাড়ী গোয়ালন্দনে এই নুরুল হক নামের এক ব্যক্তি গত 5 বছর আগে একটা মাজার তৈরি করে নিজের বাড়িতে, এবং গত কিছুদিন আগে, গত কয়েক সপ্তাহ আগে বার্ধক্যের কারণে তিনি মারা যান। মারা যাওয়ার পরে তার ভক্তরা মাটি থেকে কয়েক ফিট উঁচুতে তার কবর মানে দাফন করে। দাফন করাতে এলাকাবাসী যারা ইসলামপন্থী, আমরা যারা ইসলামপন্থীরা আছে, এরা সবাই এই কবর থেকে লাশ তুলে জিন্দা জ্বালায় দিল। এখন এটা কতটুকু ইসলাম সমর্থন করে, ইসলাম সম্পর্কে এত জানি না, তবে যতটুকু আমি জানি যে আজকে আমাদের এই দেশের পরিস্থিতি, এই প্রথম একটা কবর থেকে লাশ তুলে তাকে জ্বালায় দেওয়া হলো। কিন্তু এইটা জ্বালায় দেওয়া হচ্ছে, তার বিশেষ কারণ হচ্ছে তাকে মাটি থেকে কয়েক ফিট উঁচুতে তাকে কবর দেওয়া হয় এবং তাকে বিভিন্ন কায়দায় সেখানে মাজার তৈরি করে মানুষ মাজার পূজা মানে পূজা করে। এমন কথা হচ্ছে বাংলাদেশে মাজার পূজারি আছে, কিন্তু তাদেরকে ইসলামপন্থী, ইসলাম বিপন্থী বিভিন্ন মানুষ আমরা বসবাস করি। তার মানে আমাদের দেশটাকে মানে অস্থিতিশীল করার জন্য এইগুলা করার প্রয়োজন নাই। তো ইসলাম আপনাদের এইগুলা বলে নাই যে কবর থেকে লাশ তুলে তাদেরকে জ্বালায় দিতে হবে। এখানে আপনার পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর হয়েছে, একজন নিহত হয়েছে, এগুলোর দায়ভার কে নেবে? আপনারা যে সংস্কৃত মানে করছেন, এটার দায়ভার আপনাদেরই নিতে হবে। ধিক্কার জানায় না এগুলাকে।